My dear lovely viewers, very welcome to Phrase Killing 24 Hour. Here we see আজকে আমাদের আলোচনার বিষয় নাউন ফ্রেজেস। নাউন ফ্রেজেস এর উপর তৃতীয় নাম্বার ক্লাসের বিশেষত হলো নাউন ফ্রেজেস কে আমরা ক্লাসিফাই করব, অর্থাৎ নাউন ফ্রেজ কতভাবে তৈরি হতে পারে এবং একই সাথে আমরা কিভাবে এইগুলোকে অ্যাপ্লাই করতে পারি। Here we see noun phrases with pre-modifiers কিভাবে তৈরি করতে পারি, possessive adjective or possessive determiners যুক্ত noun phrases, and noun phrases with post modifiers, noun phrases with gerund, noun phrases as a subject, noun phrases used as an object. এরপর আরো আছে noun phrases as the object of a preposition. At the same time, ফাইনালি আমরা আলোচনা করব যে এই যে নাউন ফ্রেজেস এবং নাউন ক্লোজেস এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, জি, আমরা শুরু করে দিতে পারি আমাদের মূল আলোচনা। প্রথমে দেখি যে নাউন ফ্রেজেস উইথ প্রি মডিফায়ার্স আমরা কিভাবে তৈরি করতে পারি। সাধারণত আমরা জানি কিভাবে নাউন ফ্রেজ তৈরি হয়, রাইট? আমরা বুক একটি নাউন নিয়ে নিলাম বা পেন্সিল একটি নাউন হিসেবে নিয়ে নিলাম। এখন আমরা প্রি মডিফায়ার অ্যাড করে দেব, রাইট? প্রি মডিফায়ার হিসেবে আমরা অ্যাড করে দিতে পারি একটি ডিটারমাইনার এ, আবার এখানে দিয়ে দিতে পারি এ পেন্সিল। ওকে, প্রি মডিফায়ার এ বা দি হোয়াটএভার আপনি যেভাবে দিবেন, দা দি এ বা। এরপরে আমরা আরো কিছু মডিফায়ার যুক্ত করবো, অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত করে দেব। যেমন এখানে বললাম শার্প পেন্সিল। ওকে, একত্রিত ভাবে হয়ে গেল নাউন ফ্রেজেস। ওকে, এখানে যদি বলেন এটা কি, এই অংশটাকে বলা হচ্ছে গ্রামারের ভাষায় নাউন ফ্রেজেস। এইখানে এই বুক হচ্ছে হেড, অর্থাৎ প্রধান নাউন, আর এ হচ্ছে ডিটারমাইনার, অর্থাৎ মডিফাই করেছে বুককে, অর্থাৎ একটি বই। ঠিক আছে, এই যে যে এ, এটা কি বুককে মডিফাই করেছে। আমি এখানে বললাম যে, আবার এইভাবে বললাম অ্যান ইন্টারেস্টিং কি বুক, তার মানে একটি মজাদার বই বা মজার বই। এই যে যে পুরো অংশটি মিলে, এই পুরো অংশটি মিলে মডিফাই করছে কাকে? এই বুককে। এই জন্য পুরো অংশটিকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস। বুঝতে পারছেন কি? আমরা একটু তড়িৎ গতিতে যাচ্ছি। আবার যেমন শার্প পেন্সিল, এই শার্প আমরা কিন্তু জানি ইমিডিয়েট যে শব্দটি থাকে, অর্থাৎ ইমিডিয়েট পূর্বের শব্দটি, এই শব্দটিকে আমরা গ্রামারের ভাষায় বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, সবসময় যেটা ছোটবেলা থেকে শিখে এসেছি। আর এই অংশটাকে আমরা সবসময় কি বলে থাকি? নাউন, রাইট? এখন যখন আমরা দেখবো যে এই অংশ যখন একে মডিফাই করছে নাউনকে, তার মানে কি নাউন ফ্রেজেস। আর এই এ বা দা এগুলো তো অ্যাজ এ আমরা জানি ডিটারমাইনার আর্টিকেল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই হচ্ছে ব্যাপার। আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে নাউন ফ্রেজেস উইথ প্রি মডিফায়ার্স, দ্যাট মিন্স প্রি মডিফায়ার ইউজ করে কিভাবে আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি। এখন এইভাবে তো আপনি শত শত নাউন ফ্রেজেস তৈরি করতে পারেন, রাইট? যে আওয়ার বললাম, যে আওয়ার ফেভারিট, ওকে, ফেভারিট প্রোগ্রাম। ওকে, অর্থাৎ ফেভারিট প্রোগ্রাম, হোয়াটএভার ফেভারিট প্রোগ্রামস কয়েকভাবে লেখা যায়। এখন এই যে যে অংশটা লিখলাম, ওকে, ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে কি পেয়ে গিয়েছি? ইতিমধ্যে এই পর্যন্ত এখানে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত কি একটি নাউন ফ্রেজেস। আবার আওয়ার দিয়েছি, আওয়ার যুক্ত করা মানে হচ্ছে এই পসেসিভ ফর্ম আমরা যুক্ত করেছি। এবার এখানে কিন্তু আমরা নাউন ফ্রেজেস দেখতে যাচ্ছি। ঠিক আছে, আহ অর্থাৎ প্রি মডিফায়ার্স যুক্ত করে নাউন ফ্রেজেস কিভাবে তৈরি করে আমরা ধাপে ধাপে সব দেখবো। ঠিক আছে, তখন ওইগুলো আলোচনা করব। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখি যে নাউন ফ্রেজেস আমরা কিভাবে পসেসিভ যে ডিটারমাইনার্স অর অ্যাডজেক্টিভ আছে অ্যাজ এ গ্রামার হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তা কিভাবে সম্ভব। আমরা কিন্তু পসেসিভ ডিটারমাইনার্স অর অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলে থাকি, যেমন এখানে লেখা আছে অবশ্য, যেমন মাই, হিজ, হার, ইওর, তারপর আরো যা যা আছে, পিয়ার, রাইট? এখানে আমি কি লিখতে পারি? আমি বললাম যে মাই কাজিন। ঠিক আছে, মাই কাজিন, তার মানে কি এই কাজিন হচ্ছে কি, এই কাজিন হচ্ছে আপনার এখানে হচ্ছে কি নাউন। ঠিক আছে, মাই কাজিনটা কি? আমি বললাম, সরি, মাই কাজিন, জি, এই কাজিন হচ্ছে এখানে নাউন। আর মাই কি? মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারে, ডিটারমাইনার বলতে পারে, নো প্রবলেম। আবারও আমি বললাম যে ইয়োর ইয়োর হবি। ওকে, বা আমি বললাম পরিবার অ্যান্ড আওয়ার কান্ট্রি। দেখুন এই শব্দগুলো কিন্তু আমরা জানি, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, কিন্তু এগুলোর নাম কি? ওকে, এগুলোর নাম কি? আপনি এইটার নাম কি দিবেন?
নাউন ফ্রেজেস ঠিক আছে, কিন্তু নাউন ফ্রেজেস উইথ পসেসিভ ডিটারমিনার্স, as you as you will give your lecture as a teacher, you must have knowledge about this type of grammatical function or structure. Am I right? ওকে, অর্থাৎ আপনাকে জানতে হবে যে এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস উইথ পসেসিভ ডিটারমিনার্স অর অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এই মাই ব্যবহার হয়েছে অ্যাজ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ওকে, আওয়ার কান্ট্রি, আবার আপনি এখানে তো আরো যুক্ত করে দিতে পারেন, নো প্রবলেম। যেমন আওয়ার ফেভারিট, আমাদের প্রিয়, বা আমরা বললাম যে আওয়ার লাভলি কান্ট্রি, আমাদের ভালোবাসার দেশ, রাইট। আবার বললাম ইওর, আমি বললাম যে মেজর হবি, মানে প্রধান হবি কি। আবার বললাম মাই কানিং, আমার চালাক চতুর বন্ধু, আমার যে ইয়ে আছে, কি বলে, চালাক চতুর আমার যে কাজিন, মামাতো ভাই আছে। ওকে, অর্থাৎ আপনি কি করলেন, অর্থাৎ আপনি নাউন ফ্রেজেস তৈরি করলেন উইথ দ্য হেল্প অফ পসেসিভ ডিটারমিনার্স অর পসেসিভ অ্যাডজেক্টিভস। আশা করছি ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন, রাইট। এখন আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি যে তিনটি শব্দ থাকলে, দুটি শব্দ থাকলে এই শব্দটি হচ্ছে কি, নাউন, আর এরপরে ইমিডিয়েট পূর্ববর্তী শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারও পূর্ববর্তী ইমিডিয়েট শব্দটি হচ্ছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব, রাইট। এটাই কিন্তু আমরা জেনে থাকি, কিন্তু একত্রিত ভাবে এটাকে কি বলা হচ্ছে, একত্রিত ভাবে নাউন ফ্রেজেস উইথ দ্য হেল্প অফ পসেসিভ ডিটারমিনার্স। ওকে, আসলে ইতিমধ্যে আপনারা জানেন, বুঝেন, সকলেই ব্যবহার করেন, এই জন্য আসলে আমার মনে হয় না এত পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করাটা দরকার আছে। এরপর বলে দিচ্ছি, হয়তো বা কারো প্রয়োজন হতে পারে, নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ার্স। ওকে, এটা কি আসলে, আমরা এটাকে একটু দেখার চেষ্টা করব। নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ার্স, আগে বুঝতে হবে যে প্রি মডিফায়ার্সটা কি, পূর্বে থেকে মডিফাই করে, আর পোস্ট মডিফায়ার হচ্ছে পরে যুক্ত হয়ে মডিফাই করবে। আশা করছি বুঝতে পেরেছেন। যেমন উদাহরণস্বরূপ আমরা কি দিতে পারি, যেমন আমরা দিয়ে দিলাম যে এইভাবেই বললাম যে ওকে, আমি বললাম মাই কাজিন, এইভাবে বললাম মাই কাজিন, অথবা আমি বললাম যে শুধু ফর আই এন্ড ফ্রেন্ডস, মানে বন্ধুরা বা বন্ধু। Okay, আমি এখানে কিছু গুণ দিয়ে দিলাম, অর্থাৎ মডিফাই করে বন্ধুকে এরকম গুণ দিয়ে দিলাম যে ফ্রেন্ডস উইথ, আমি বললাম ফ্রেন্ডস উইথ, ওকে, অর্থাৎ সফট, দ্যাট মিনস হচ্ছে নরম ভদ্র, বা আমরা বললাম যে বিহেভিয়ার। ওকে, অর্থাৎ ওই যে মানে ভদ্র আচরণ, মানে ভদ্র আচরণের যে বন্ধুরা আছে। ওকে, উইথ, আমি উইথ দিয়ে মানে হচ্ছে বন্ধু, এই বন্ধুর গুণকে আমি কিন্তু এই উইথ দিয়ে উইথ প্রিপোজিশনের সাহায্য নিয়ে এরপর এইটাকে দিয়ে রিফার করছি। ওকে, তাকে দিয়ে রিফার করছি, অর্থাৎ আমার বন্ধুর যে সফট বিহেভিয়ার, এটাই হচ্ছে এখানে কি, অর্থাৎ আমি কি বন্ধুকে বোঝাচ্ছি। এই জন্য এই পুরো অংশটুকে, যদিও একত্রিত প্রিপোজিশনাল ফ্রেজেস হিসেবে চিহ্নিত হয় এই অংশটুকু, কিন্তু এই অংশটুকুর সাহায্যে আমি এই বন্ধুকে মডিফাই করছি। এই জন্যই মূলত এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস, তবে পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ এই অংশটাকে কি বলা হচ্ছে, পোস্ট মডিফায়ার বলা হচ্ছে। আবার বলে দিব, হ্যাঁ আবার বলে দিচ্ছে। যেমন আপনি মানে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানে এই পুরো অংশটা মিলে কিন্তু কি অ্যাজ এ সাবজেক্ট। দেখুন, আমি যদি বলি যে ফ্রেন্ডস উইথ সফট বিহেভিয়ার্স, আমি বললাম যে ইয়া মেক মি, আমি বলতে পারি যে মেক মি হ্যাপি, অর্থাৎ আমাকে খুশি করে। বা আমি বললাম এরকম ভাবে, হরিবার এরকম ভাবে বললাম যে আ বুক, এইভাবে বললাম আ বুক উইথ, আমি বললাম যে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ফিচার্স, a book interesting features. Okay, that means will, okay, will make you, আপনাকে কি করবে, will make you help। Okay, sorry, will make you, that means make না দিয়ে আমরা help দিতে পারি। Okay, help you gather knowledge। Okay, অর্থাৎ জ্ঞান জানতে আপনাকে কি করবে, সাহায্য করবে। এই যে যে লিখে ফেললাম, অর্থাৎ আমি কিন্তু মূলত এই যে যে অংশটা লিখেছি, এই অংশটা আসলে আবার উইথ এখানে ব্যবহার করলাম। উইথ ব্যবহার করলাম আমি এই বুককে মডিফাই করার জন্য, বুককে মডিফাই করার জন্য, যে
এ বুক উইথ ইন্টারেস্টিং ফিচার্স একসাথে কিন্তু সাবজেক্টের মতো কাজ করছে, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস। আর এই বুককে যে মডিফাই করেছে এটা কিন্তু এই ইন্টারেস্টিং ফিচার্স। বুঝতে পারছেন কি? এই জন্য বলা হচ্ছে নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ার্স। আবার আরো যদি বলি, দেখুন আসলে আপনি যখন তৈরি করতে পারবেন আপনার কাছে ভালো লাগবে। হয় না, আমি বললাম যে ইয়া এইভাবে বললাম যে বয়েজ বয়েজ ইন দা ওকে ইন দিস রুম, আমি বললাম বয়েজ ইন দিস রুম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি নির্দিষ্ট ডিটারমাইনার ব্যবহার করতে হবে, দা বয়েজ। কারণ আমি যখন ইন দিস রুম নির্দিষ্ট করে ফেলছি তখন কিন্তু অবশ্যই আমাকে এই ডিটারমাইনার দা ব্যবহার করতে হবে, রাইট? দা বয়েজ ইন দিস রুম, আমি বললাম যে আর ওকে আর মেকিং নয়েজ, ওকে মানে শব্দ করতেছে। ওকে, আপনি আবারও চাইলে বাক্যটি বড়ও করতে পারেন। ওকে, বড় পরে করে আগে আমরা এখানে দেখি। এখন আপনি কি বলবেন, এই অংশটুকুকে কি বলবেন? আপনি এই অংশটুকু প্রিপোজিশন অফ ফ্রেজেস বলবেন, এট দ্য সেম টাইম আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন। কিন্তু সমস্যাটা হলো আমরা যখন নাউন ফ্রেজেস তৈরি করতে পারছি উইথ দ্য হেল্প অফ পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ আমরা বললাম এখানে এই যে দিস রুম, অর্থাৎ দিস রুম দিয়ে অর্থাৎ এই রুমের বালক, তার মানে কি আমরা নির্দেশ করছি। আবারও যেমন ধরেন আমি বললাম এরকম ভাবে যে আমি বললাম যে সরি দ্য গার্ল, ওকে দ্য গার্ল, আমি বললাম আমি এইভাবে বললাম যে ইন, বা আমি ইয়ে করে দিলাম, ওকে এইভাবে লিখলাম পিকিং আপ ফ্লাওয়ার্স। ওকে, দ্য গার্ল পিকিং আপ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ওকে গার্ডেন আর নন টু মি, আমার পরিচিত। এখন প্রশ্নটা হলো এই যে এই পর্যন্ত এত বড় একটা অংশ তৈরি করে ফেললাম কিভাবে, কিসের সাহায্যে? আমরা কিন্তু যারা পারি এরা কিন্তু পারি, জানি। দেখুন আমরা সচরাচর এই পিকিং আপ যে ব্যবহার করেছি এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। কারণ এই পিকিং আপ ফুল তোলার কাজটি গার্লসটা করছে, যেখানে আমি অক্সিলারি ভার্বটা উজ্জ্ব রেখেছি। ওকে, এখন যেটা করছে দ্যাট মিনস ইন দ্য গার্ডেন, গার্ডেনে ফুল তোলা, অর্থাৎ গার্ডেনে বাগানে ফুল তোলা মেয়েগুলো আমার পরিচিত, রাইট? এখন এই অংশটাকে অর্থাৎ এই পর্যন্ত অংশটাকে আপনি বলতে পারেন যে নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ এখানে আবার পোস্ট মডিফায়ার যুক্ত হয়েছে কি পার্টিসিপল যুক্ত হয়ে। ওকে, অর্থাৎ পার্টিসিপলের সাহায্যে আপনি পোস্ট মডিফাই দ্যাট মিনস এই প্রিপোজিশনটা অর্থাৎ এই নাউন ফ্রেজেসটা আপনি এখানে পেয়েছেন। অর্থাৎ আপনি যদি বলেন যে এই গার্লসকে কিভাবে কি এখানে রেফার করলো, আসলে এরা যে ফুল তুলছে তার মানে গার্লস গুলো কি ফুল তুলছে। অনেকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে, আমরা একটু স্কিপ করে পরে আবার আলোচনা করতে পারি। আমরা অন্যগুলো একটু দেখে আসি, নতুবা আপনাদের আমি বুঝতে পারি যে কোথায় একটু জটিল মনে হতে পারে। কিন্তু আমরা যে এইভাবে বড় বড় বাক্যের যে বড় বড় সাবজেক্ট তৈরি করতে পারি এটা কিন্তু আমরা মাথায় রাখতে পারি, রাইট? ওকে, অর্থাৎ এই যে বাগানের মধ্যে ফুল তোলা মেয়েগুলো আমার পরিচিত, এইখানে কিন্তু প্রধান ভার্ব ব্যবহার করেছে, রাইট? ওকে, আমরা পরবর্তীতে চলে যাই, এরপর আমরা আবার সময় হলে রিপিট করব। জি, পরবর্তীতে যাওয়ার মূল কারণই হচ্ছে অনেকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে যে কিভাবে হলো। ওকে, জি, এরপরে আমরা নাউন ফ্রেজেস উইথ জেরান্ড সেখানে চলে যাচ্ছি। আমরা সাধারণত এই ব্যাপারটার সাথে অনেকেই পরিচিত, যেমন ওই যে বলি না যে ইয়া সুইমিং, সরি সরি and WIMMIN সুইমিং ইজ আ গুড হ্যাবিট। আমরা সাধারণত সবসময় এটা দিয়ে উদাহরণ দিয়ে থাকি। প্রশ্নটা হলো এই অ্যাজ এ নাউনের মতো কাজ করতেছে, যে সাবজেক্ট হিসেবে বসেছে সুইমিং জেরান্ট, আমরা এটা জানি। কিন্তু আমি যখন একেবারে নির্দিষ্ট করে দেব, মানে আরো স্পেসিফাই করতে যাচ্ছে, যে আমি বললাম সুইমিং ইন পন্ডস, পুকুরে গোসল করা একটি গুড হ্যাবিট। বা আমি বললাম যে ওয়াটার বডিজ, অর্থাৎ এই যে পানির যে জলাশয় বা বডিবার যেখানে পানি সরবরাহ বা আছে সেখানে কি গোসল করা একটি ভালো গুণ, বা সাগরে গোসল করা ভালো গুণ। এই পুরো অংশটাকেই অর্থাৎ বলা হচ্ছে যে নাউন ফ্রেজেস উইথ জেরান্ড। ঠিক আছে, আমরা কিন্তু জেরান্ডকে জানি যে
নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু আমি যখন পুরো অংশটাকে বলছি নাউন ফ্রেজেস উইথ জেরান্ট, অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, জানি না, আবার অনেকে হয়তো বা খুব সুন্দর বুঝতে পারছেন। তার মানে কি, আমরা নাউন ফ্রেজেস এইভাবে তৈরি করতে পারি, রাইট? যেমন আমি বললাম যে ইয়া মাই, এইভাবে বললাম যে মাই কিডস, ওকে, আমার বাবুরা। আমি বললাম যে প্লেইং, ওকে। ওকে, এটা যে যদিও ওই সেই পূর্ববর্তী অর্থাৎ এই অংশটার আলোচনা, ঠিক এই অংশটার আলোচনা আমি আবার উদাহরণ দিয়ে দিচ্ছিলাম। ওকে, আমি এখানে লিখলাম যে, ওকে সরি, প্লেইং উইথ চিলড্রেন, সরি, অর্থাৎ আমি বললাম যে প্লেইং উইথ চিলড্রেন ইজ আ ফেভারিট, ফেভারিট কি, আমি বললাম যে আমার একটি অভ্যাস বা আমার হবি, ওকে। প্লেইং উইথ চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের সাথে খেলা করা আমার একটি অভ্যাস। এই যে যে অংশটা লিখলাম, এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস উইথ জেরান্ড, অর্থাৎ আমি কিন্তু পূর্বে কিন্তু এই জেরান্ড দিয়েছি, এটা কিন্তু জেরান্ড, ওকে। এরপরে উইথ অর্থাৎ বাচ্চাদের সাথে খেলা, বাচ্চাদের সাথে খেলা করা। একই রকম ভাবে আপনি তো হাজার হাজার কথা বলতে পারেন, হাজার হাজার বাক্য এভাবে তৈরি করতে পারেন, রাইট? যেমন আমি পরিবার, আপনি যদি বলেন যে ইয়া কোয়ারেলিং, তারপরে হচ্ছে যা বলবেন মানে তাই কিন্তু হচ্ছে। আপনি বললেন যে মারামারি করা, হ্যাঁ, ইচ আদার, অন্যের সাথে মারামারি করা, পরিবার, বা আপনি যা ইচ্ছা তা দিয়ে এখানে লিখতে পারবেন। ওকে, জি, আপনার কাজ কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিব। যেমন আপনার কাজ এখানে একটি নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ারের সাহায্যে একটি ইয়া তৈরি করবেন, তারপরে এখানে একটি তৈরি করবেন। মানে যতগুলো নাউন ফ্রেজেস যতভাবে তৈরি করছে ততভাবে আপনিও একটা একটা করে তৈরি করবেন, ঠিক যেভাবে আমি তৈরি করছি, ঠিক আছে? জি, অর্থাৎ আমরা কিন্তু এইভাবে নাউন ফ্রেজেস উইথ জেরান্ড এটা কি তৈরি করতে পারি, রাইট? আবার প্রতিটাই কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, ওকে। এখানে আর নতুন করে সাবজেক্ট হিসেবে কি দিব, কারণ এই সবগুলো তো আমি দেখলাম যে সাবজেক্ট হিসেবে, কিন্তু নাউন ফ্রেজে যে এক শুধুমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে ব্যাপারটা এরকম না। আপনি নাউন সচরাচর যত জায়গায় ব্যবহার হয় আপনি নাউন ফ্রেজেস কেও তত জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ নাউন ফ্রেজেস কে আপনি কি অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন অফ অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা একটু দেখি। যেমন আমি বললাম এইখানে, ওকে, এইখানে আমি একটু বলছি যে মাই, কি আমি বললাম যে মাই ফেভারিট, বললাম যে মাই ফেভারিট স্পোর্ট, বা বললাম যে গেম বা পরিবার স্পোর্টস, ওকে। মাই ফেভারিট স্পোর্ট ইজ, বললাম যে প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেট। এখন মাই ফেভারিট স্পোর্ট অর্থাৎ আমার প্রিয় খেলা বা গেম পরিবার, আমার প্রিয় খেলা কি, প্লেইং ক্রিকেট, ওকে, অর্থাৎ ক্রিকেট খেলা, ঠিক আছে। এখন এই যে যে অংশটা বসিয়েছি না, এটা হচ্ছে কি এজ এ নাউন ফ্রেজ, আমরা জানি ইতিমধ্যে অবগত। এখন নাউন ফ্রেজকে আমরা এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এটাই হচ্ছে নাউন ফ্রেজ ইউজ অ্যাজ এ সাবজেক্ট। এখন অনেকে বলতে পারেন ইয়া প্লেইং কেমন কেমন যেন মনে হচ্ছে না, অনেকে বলতে পারেন ইয়া এটা তো কন্টিনিউয়াস ফর্ম, না, এটা কন্টিনিউয়াস ফর্ম না, ঠিক আছে। এই বাক্যটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম, দেখুন একটু মনোযোগ সহকারে, এইভাবে লিখতে পারতাম, ওকে। অর্থাৎ প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ওকে। সরি, আমার ভুল হচ্ছে কিনা ক্রিকেট বানানটা, কেমন যেন আনইজি ফিল হচ্ছে, ওকে। প্লেইং ক্রিকেট আমি বললাম ইজ মাই ফেভারিট, হবে ফেভারিট স্পোর্ট, হবি। দেখুন তো আমি কোনো কিছু চেঞ্জ করেছি এখানে, কিছুই চেঞ্জ করতে। অর্থাৎ যখন আমরা দেখতে পাবো যে এই অংশটাকে পরিবর্তন করে এখানে এনে দিলেও হয়ে যাচ্ছে, একই রকম অর্থ দিচ্ছে, মানে কোনো পরিবর্তন নাই। এর অর্থটা কি, যে খেলা করা, মানে ক্রিকেট খেলা আমার কি প্রিয় গেম, মানে প্রিয় পরিবার, প্রিয় স্পোর্টস, আমরা এটাই ভালো বুঝি, ওকে। এই যে যে কোন রকম পরিবর্তন না করে আমি কিন্তু অল্টার করে দিচ্ছি, অর্থাৎ একেবারে উল্টিয়ে দিচ্ছে, এরপরও অর্থটা দিচ্ছে, তার মানে এইখানে কি হিসেবে ব্যবহার করছি, অ্যাজ এ জেরান্ট হিসেবে, তার মানে এখানেও কি জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। এটা কিন্তু কন্টিনিউয়াস না, অনেকে কিন্তু আমরা ভুল বসে তো কন্টিনিউয়াস বলে ফেলতে পারি, রাইট? এটা কিন্তু কন্টিনিউয়াস না, সিরিয়াসলি নিবেন কিন্তু। আমি নিজেও প্রথম প্রথম যখন দেখেছি আমার কাছে আনইজি ফিল হয়েছে, আমি অনেক বেশি বিব্রত ফিল করেছিলাম, হুটহাট করে যে এটা কিভাবে সম্ভব, এটা একটা জেরান্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। এটা কিন্তু
দেখুন আমরা উল্টিয়ে দিচ্ছি পরে এখানে কিন্তু জেনারেট হিসেবে বিবেচিত হচ্ছে, ঠিক একই রকম ভাবে এখানে অ্যাজ এ জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে। আমি আশা করছি বুঝতে পেরেছেন। নাউন ফ্রেজ হিসেবে আপনি যেই কোনো এক বা একাধিক ওয়ার্ডকে যখন আপনি ব্যবহার করবেন এজ সাবজেক্ট হিসেবে হয়ে গেল নাউন ফ্রেজ। আবার অবজেক্ট, ওকে অবজেক্ট তো এটাই। কি যে বলি, অবজেক্ট তো এটাই, তার মানে অবজেক্ট আলাদা কোনো ব্যাপার না, অবজেক্ট তো এটাই। অর্থাৎ এই যে অবজেক্ট ব্যবহার করেছি কি অ্যাজ অবজেক্ট, অর্থাৎ এরকম ভাবে আপনিও কি বাক্য তৈরি করবেন বা সেন্টেন্স তৈরি করবেন। এখন কথা হলো আপনি এখানে তৈরি করবেন নাউন ফ্রেজেস অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। অনেকের হয়তো বা অনেকের কাছে এই ব্যাপারটি অনেক পরিচিত। যেমন আমি বললাম এইরকম ভাবে, মাই চিলড্রেন, ওকে, মাই চিলড্রেন বললাম যে আর প্লেইং, খেলা করছে এরকম ভাবে ইন আন আনকালটিভেটেড ল্যান্ড। অর্থাৎ আমি এখানে বললাম আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েরা একটি অনাবাদি জমিতে খেলা করছে। এখন আমি যদি শুধুমাত্র এইটুকু আপনার কাছে বলি, এই অংশটুকু কি বলা হচ্ছে, শুধু এইটুকু, ডেফিনেটলি ইউ উইল কল ইট অ্যাজ আ নাউন ফ্রেজেস। ওকে, কারণ নাউন ফ্রেজেস কিভাবে তৈরি হয় আমরা জানি। কিন্তু এর পূর্বে আমরা কি একটি প্রিপোজিশন যুক্ত করেছি, অর্থাৎ পূর্বে প্রিপোজিশন পরে নাউন ফ্রেজেস, এই জন্য বলা হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে অবজেক্ট, কার, এই প্রিপোজিশনের অবজেক্ট বলা হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু জানি আবার পুরো অংশটাকে যদি আমরা একসাথে বলি তখন আমরা কি বলি, তখন আমরা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি। কারণ বাচ্চারা কোথায় খেলা করছে, বাচ্চারা একটি অনাবাদি জমিতে খেলা করছে, তার মানে পুরো অংশটা মিলে হচ্ছে কি একটি অ্যাডভার্ব অফ ফ্রেজ, দ্যাট মিন অ্যাডভার্বিয়াল প্লেস আমরা বলতে পারি, সরি, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস। আর আমি যদি শুধুমাত্র কালটিভেট ল্যান্ডকে নির্দেশ করি তাহলে আমি বলবো এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর পুরো অংশটাকে নাউন ফ্রেজেস অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। হয়তো বা কারো কারো কাছে লাগতে পারে। ওকে, জি, আপনার কাজ কিন্তু প্রতিটা যতগুলো ক্লাসিফিকেশন আমরা দেখেছি সবগুলোর উপর ভিত্তি করে আপনাকেও একটা করে যদি পারেন নাউন ফ্রেজেস লিখবেন, সাথে যদি সম্ভব আপনি চাইলে বাক্য তৈরি করতে পারেন। জি, অবশেষে আমরা দেখবো যে ডিফারেন্স বিটুইন নাউন ফ্রেজেস এন্ড উই সি এন্ড নাউন ক্লজেস। ইতিমধ্যে কিন্তু আমরা নাউন যে ফ্রেজেস দেখে ফেলেছি, রাইট? আমাদের এখন দরকার হচ্ছে নাউন ক্লজেস। নাউন ক্লজেস কিভাবে তৈরি হয় ইতিমধ্যে পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি, তারপরে এখানে একটু দেখিয়ে দিব। ওকে, জি, তাহলে আমরা নাউন ক্লোজ কিভাবে, নাউন ফ্রেজেস এখানে তো দেখলাম যে এইভাবে তৈরি হচ্ছে। নাউন ফ্রেজেস এর একটি ব্যাপার হচ্ছে, বিশেষত হচ্ছে নাউন ফ্রেজেস কি থাকবে না, অর্থাৎ ভার্ব থাকবে না, মানে প্রধান ভার্ব থাকবে না। ওকে, প্রধান ভার্ব থাকবে না, বা আপনার ডব্লিউ যুক্ত ক্লোজ মার্কার থাকবে না, সাবঅর্ডিনেটর থাকবে না, এই হচ্ছে নাউন ফ্রেজেস। আর নাউন ক্লোজেস হচ্ছে এইগুলো থাকবে। যেমন ডব্লিউ এইচ যুক্ত আমরা কিন্তু বুঝি ডব্লিউ এইচ যুক্ত ক্লোজ মার্কার। ওকে, যেমন হাউ, আমি আর এইগুলো কি লিখবো, ওয়েন এন্ড হোয়াট, তারপরে হু, এইগুলো যখন থাকবে এবং তখন একটি ক্লোজ মার্কার যুক্ত হবে যাকে আমরা বলে থাকি যে ডিপেন্ডেন্ট ক্লোজ একটি তৈরি হবে, এবং ডিপেন্ডেন্স ক্লোজ যখন কি অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করবে বা অবজেক্টের মতো কাজ করবে, অর দ্য ইউজ অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশনের মতো কাজ করবে, বা আরো কয়েকভাবে ট্র্যাক অবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, সেইগুলোকে আমরা নাউন ক্লোজ বলি। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ বললাম হিয়ার উই সি, আমরা ফার্স্ট অফ অল ব্যবহার করবো হোয়াট। এখন আমরা যখন এইগুলো ব্যবহার করে, অর্থাৎ ক্লোজ মার্কার যুক্ত করে, অর্থাৎ ডব্লিউ যুক্ত ক্লোজ মার্কার যুক্ত করে একটা নাউন ক্লোজ তৈরি করব, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এরপরে সাবজেক্ট বসিয়ে দিতে হবে। অর্থাৎ হোয়াট দে আর, আমি বললাম যে কি তারা বলতেছে, বা হোয়াটএভার আমি বললাম যে হোয়াট দে হ্যাভ ডান, কি তারা করেছে। আমি বললাম যে ইজ ইনভলভ, ইনভলভ উইথ করাপশন। ঠিক আছে, দেখুন আমি আবারও বলছি, হয়তো বা অনেকের কাছে এটাকে একটু বিব্রত ফিল হতে পারে যে কিভাবে কি তৈরি করলেন। দেখুন, নাউন ক্লোজ সম্পর্কে আপনার ধারণা না থাকলে আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে পারেন। অর্থাৎ হোয়াট দে হ্যাভ ডান, অর্থাৎ তারা কি করেছে, এটা কি দুর্নীতির সাথে জড়িত, তারা কি করেছে এটা দুর্নীতির সাথে জড়িত। এই পুরো অংশটাকে কি বললাম, অ্যাজ এ সাবজেক্টের মতো করে ব্যবহার করেছে। এখন অনেকে বলতে পারেন ডান, ইজ, ইনভলভ, কি যেন বিশ্রী পরিস্থিতি মনে হচ্ছে। দেখুন,
আপনাকে এত কিছু দেখতে হবে না, এই অংশটা হচ্ছে অ্যাজ এ নাউন। আমি যদি এটাকে এইভাবে আরো বেশি সংযুক্ত আরো বেশি করতাম, যেমন আমি বললাম যে হোয়াট দে হ্যাভ ডান ইন দ্য, আমি বললাম ইন পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর, অর্থাৎ পাবলিক সেক্টরে অর্থাৎ জনসেবা সেক্টরে তারা কি করেছে, তারা কি করেছে, তা কি দুর্নীতির সাথে জড়িত। বা আপনি এভাবে বললেন যে ইয়া ওয়াই ওকে হাউ ইউ আর, হাউ ইউ আর সেইং, ওকে আমি বললাম যে ইজ গোয়িং উইথ রং, অর্থাৎ আমি বললাম যে আপনি কিভাবে বলছেন যা ভুল হচ্ছে বা ভুল দিকে যাচ্ছে বা ভুলের সাথে হচ্ছে, বলিবার মানে এটাকে অ্যাজ এ পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। আবার আমি এইভাবে বলতে পারি যে ইয়া হুইভার, হুইভার when comes to power in বললাম যে বাংলাদেশ he always try to tries to craft craft craft, ওকে আমরা বলতে পারি যে অলওয়েজ ট্রাই টু করাপশন, মানে মানে যেই এখানে অর্থটা হচ্ছে যেই ইয়ে আসুক অর্থাৎ পাওয়ার দ্যাট মিনস ক্ষমতায় আসুক বাংলাদেশে, অলওয়েজ ট্রাইস টু। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে কিন্তু যেই মানে অ্যাজ এ পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আপনি বলতে পারেন, এরপরে কিন্তু প্রধান ভাব ট্রাইস টু করাপশন, সেই কি করে অর্থাৎ করাপশনকে দখল করতে চায়, রাইট। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এই হচ্ছে নাউন ক্লোজেস। নাউন ক্লোজেস আরো অনেক ভাবে তৈরি করতে পারবেন। আবার নাউন ক্লোজেস আপনি আপনি তো চাইলে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, রাইট। ওকে, যেমন আমি বললাম যে ওকে হি ইজ, এইভাবে বললাম, ওকে। যেমন আই ডু নট নো, এইভাবে বললাম আই ডু নট নো যে হোয়াট শি অর শি ইজ ডুইং রাইট নাও, আমি জানি না সে এখন কি করতেছে, অর্থাৎ তখন এই অংশটা হচ্ছে নাউন ক্লজ। যদিও নাউন ক্লজের উপর যদি আপনাকে মনে করেন যে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে যাতে বুঝতে পারি একটা ক্লাস দেন, তাহলে আমি দেব। কিন্তু এখানে পার্থক্যটা হলো এই, মানে নাউন ক্লজেস তৈরি হবে এইভাবে আর নাউন ফ্রেজেস তৈরি হবে এইভাবে, তাই তো। আলোচনা এখানে শেষ। আরো করব কি? আমার মনে হয় না আরো আলোচনা করার দরকার আছে, ইতিমধ্যেই আমরা বুঝতে পেরেছি যে হোয়াট উই হ্যাভ রাইট নাও লার্নড ফ্রম দিস ক্রিয়েটার্স। ওকে, এই তো আজকে নাউন ক্লোজ সম্পর্কিত যত ধরনের আপনার সরি অর্থাৎ নাউন ফ্রেজ সম্পর্কে যত ধরনের ধারণা আছে তা আমরা শেষ করলাম, বা নাউন ক্লোজ আপনি বলতে পারেন, যে যেটা আমরা অবশেষে দেখলাম। জি, ঠিক আছে, এই পর্যন্ত। আর আপনার কাজ হচ্ছে আপনি প্রতিটা ব্যাপার থেকে, প্রতিটা যেমন নাউন ক্লোজ থেকে একটা বাক্য তৈরি করবেন, তারপরে অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন থেকে একটা বাক্য তৈরি করবেন, নাউন ফ্রেজেস অ্যাজ অবজেক্ট হিসেবে বাক্য তৈরি করবেন, তারপরে নাউন ফ্রেজেস উইথ জেরান্ড হিসেবে বাক্য তৈরি করবেন, নাউন ফ্রেজেস উইথ পোস্ট মডিফায়ার হিসেবে, নাউন ফ্রেজেস পজিটিভ ডিটারমিনেন্ট, নাউন ফ্রেজেস প্রি মডিফায়ার। অনেকে বলতে পারেন এত পারবো না ভাই, আপনার এত না পারলে আপনাকে জোর নেই, তবে আপনি যদি সর্বোচ্চ চেষ্টা করবেন, বিকজ ইউ আর ওয়ান দ্য লার্নিং স্টেজ। ওকে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।